নমস্কার বন্ধুরা, চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। মিষ্টি কুমড়োর পাতা নিয়ে এসেছি, ডগা নিয়ে এসেছি। হ্যাঁ, সমস্ত কিছু দিয়ে এই যে ডগাগুলো আমি সব কেটে রেখে দিয়েছি। আর এই যে পাতা রয়েছে, পাতাগুলো এখন বাছবো। আমি টানটিগুলো আগে বেছে রেখে দিয়েছি, একটু সময় লাগে টানটিগুলো বাছতে, তাই জন্য এখন এই পাতাগুলো বেছে নেব। আর এই যে ডাল দেখো ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এই ডালটা আগে সেদ্ধ করে নেবো, আর পাতাটা আমি পরে সেদ্ধ করবো। পাতা ডগা সব আলাদা, ডান্টি সব আলাদা সেদ্ধ করবো। হ্যাঁ, এই ডাল করার জন্য আমি কি কি ডাল নিয়েছি জানো? তোমরা তো অনেক রকম ডাল দিয়ে খাও, আমি কিন্তু মুগ মুসুর ডাল দিয়ে দু রকমেরই ডাল অল্প অল্প করে নিয়ে সেই ডাল দিয়ে আমি এই রেসিপিটা করব। আর এই জন্য আমি দেখো সামান্য জলে একটা সিটি মেরে নেবো, আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, একদম কড়াইতে তোমরা যেমন সেদ্ধ করো ওরকমই আমি প্রেসারে সেদ্ধ করেছি। জাস্ট একটা সিটি মারবে। যদি তোমাদের অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার হয় তাহলে হাফ সিটি, আর যদি এরকম স্টিলের প্রেসার কুকার হয় তাহলে একটা সিটি মারবে। সিটি মেরে একটু সময় রেখে দেবে, ব্যাস এরকম কড়াইয়ের মতো সেদ্ধ হয়ে যাবে। এবার শাকটা সেদ্ধ করে দেবো। এই সামান্য জল নিয়েছি, এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই যে প্রেসারের মধ্যে শাকগুলো সব দিয়ে দেবো, ডান্টি সব কিছু দিয়ে দেবো। একদম একটা সিটি মারবো, তার বেশি না। শাক সেদ্ধ হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এই দুটো জিনিসই আমি এখানে একসঙ্গে মিক্স করে নেবো। গরমের মধ্যে দিয়ে দেবো এই যে রাঁধুনি। হ্যাঁ, এই সামান্য রাঁধুনি দিয়ে দেবো। দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, হ্যাঁ, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো। এই যে হালকা ভেজে নিয়েছি, পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর হালকা হালকা করে ভেজে নিয়েছি। তোমরা যদি চাও যে পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে, তোমাদের পরিমাণ অনুসারে, ডাল আর শাকের পরিমাণ অনুসারে তোমরা পেঁয়াজ রসুনটা দেবে। হ্যাঁ, তোমাদের ধরো যত, এই যে আমি এতটা ডাল করেছি তাতে আমি প্রায় বড় একটা পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, আর 6-7 কোয়া রসুন দিয়েছি, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, একটা আলাদা ফ্লেভার হয় শাকের মধ্যে। এইভাবে তেলের উপর দিয়ে খেয়ে দেখবে, দারুণ স্বাদের লাগে। আর এইবার আমি কি করব, সমস্ত কিছু হয়ে গেছে আমার রেডি মশলা। এবার মশলা তো কিছু না, পেঁয়াজ রসুন এবার দিয়ে দিলাম ডাল আর শাক। দিয়ে দেবো সামান্য চিনি। তোমাদের যাদের অসুবিধা আছে তোমরা শাকে চিনিটা স্কিপ করতে পারো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে আমার কুমড়ো শাক দিয়ে ডালের, মুসুর ডাল এবং মুগ ডালের রেসিপি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্ট করে জানাও। পাশে থেকে প্রতিদিনের ভিডিওটি দেখে পাশে ভালোবাসা দিয়ে লাইক শেয়ার অবশ্যই করো, এটা তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুদের, সকলকে বলি যারা পুরনো করেছো সাবস্ক্রাইব করে দিয়েছো সকলকে অনেক অনেক ধন্যবাদ।